আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সকল ভাই বন্ধুর জন্য আমার আফসার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সত্য কথা বলতে কি, এই দুনিয়ার সত্যর কোনো বিচার নাই। যারা গাদির গাদি মিথ্যা বলতে পারবে, মিথ্যা ভিডিও, নোংরা ভিডিও এগুলা যারা করে বা যারা আপনারা কমেন্ট করেন, আপনারা আরও করেন, সেটা হলো আপনার বিবেক বিবেচনা। এটা একটা যাত্রার প্যান্ডেলের মতো। আগে যাত্রা হইতো খুব, তে এমনও পোলাপানা আছে মনে করেন চাউল ডাউল বিক্রি করে, চুরি করে বিক্রি করে সারা যাত্রা দেখতো, দিনের বেলা কাজকাম করতে পারতো না, দিনের বেলা কোনো কাজকাম করতে পারতো না। এখন বাবা মা ওদের প্রতি খুব মনক্ষুণ্ণ থাকতো যে সারা রাত যাত্রা দিকে এসে ঘুমাইছে, কাজকাম করতে পারে না। তে ভাই, এটা হলো যাত্রার প্যান্ডেল। এরা যারা বড় বড় ডায়লগ, মিথ্যা ডায়লগ, কুচরিত্র ডায়লগ, খারাপ ডায়লগ দিতে পারবে, তাদের ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হইতেছে দেখতেছি। তো আমার কথা হলো, দেখেন, আমি একজন সাধারণত মানুষ, মূর্খ মানুষ, গ্রামে আমার বসবাস। তারপরে একেবারে মানে তেমন চলার কোনো হামলা মামলা আমার কিছুই নাই। আল্লাহ কোনো রকম চালাইতেছে, কোনো রকম চলতেছে। এখন আমরা যদি এই সমাজে থেকে যেটা সেটা ভিডিও করি, তাইলে মানুষ আমাদেরকে নোংরা বলবে। তাই আমি কোনো নোংরা ভিডিও করতে চাই না, কোনো নোংরা কথাও আমি কাউকে বলতে চাই না। তবে আমার দেশবাসীর কাছে বিশেষভাবে আমার একটা অনুরোধ, যদি মনে করেন যে ভালো তো সারা জীবনই ভালো, আর নোংরা খারাপ এটার ভালো মাত্র সবে মাত্র কয়দিন থাকে, কথা বুঝেন। যখন মানুষ বুঝতে পারে যে এই লোকটা যে অভিনয় করতেছে, এই অভিনয়গুলো সব হলো মিথ্যা, তখন কিন্তু ওর পাশে আর কোনো লোক দাঁড়ায় না। আর সত্য মানুষের সারা জীবনই কষ্ট হয়, সারা জীবনে দুঃখ হয়, এটাই আমি দেখে আসছি। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব, যারা মনে করেন আমার মতো সাধারণত মানুষ আজকে ফেসবুকে আমরা আসছি, যে উদ্দেশ্যে আসছিলাম সেই উদ্দেশ্য তো হবে কি হবে না সেটা তো আর জানি না। তবে হোক আর না হোক সেটা কোনো বিষয় না। মালিক যেভাবে চালাবে, মালিক যেভাবে রাখবে, সেভাবে আমার চলতে হবে। তো আমি সকলের কাছে সবিনয় অনুরোধ করব যে আপনারা অবশ্যই সকলে আপনারা পাশে দাঁড়াবেন। আর আমার মতো যারা একেবারে নতুন এক কথায় নতুন, বুঝে না, জানে না, এদেরকে মিথ্যা কোনো লোভ দেখায়েন না, মিথ্যা কোনো লোভ এদেরকে দেখায় অনর্থক ওদের রাস্তাগুলো নষ্ট করেন না। কারণ যেমন সম্ভব, যেরকম মানুষ এরকমই ভিডিওগুলো করবে। এখন আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, এটা হলো আপনাদের একান্ত বিষয়, এবার কথাগুলো যদি ভালো লাগে, মনে করেন কোনো অন্যায় না বলে থাকি, কোনো আপনাদের ইজ্জতের মানহানি হয়ে না থাকে, আমার কথা যদি কারো ক্ষতি না করে থাকে, তাহলে অবশ্যই এই আফসার ভাইকে দাঁড়াবার একটু সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।